বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর সবাইকে জানাই গুড মর্নিং। কারণ আজকে একটু সকাল সকালে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল মানে অনেকটা সকাল। এখন বাজে ঘড়িতে 6:55। তো আজকে থেকে ভিডিও আবার কন্টিনিউ করার চেষ্টা করব। মাঝে কিছুদিন ভিডিও করিনি আমি, তার কারণ আমার সোনা বাবার এক্সাম চলছিল। কালকেই সবে এক্সামটা শেষ হয়েছে। তো ভাবছি আজকে থেকে আবার ছোট ছোট করে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করার চেষ্টা করব। তো চলো, আজকে ভিডিওটা 6:55 মানে আমি 7টায় ধরলাম, সকাল 7টা থেকে শুরু করছি। তো সকালবেলা উঠে আমার বাসি কাজ হয়ে গেছে। এখন আমি হাজব্যান্ডের জন্য টিফিন বানাবো, কারণ সে অফিস বেরোবে। তো সেই কারণে এখন টিফিনটা করবো ঝটপট করে। টিফিন করে এক জায়গায় যাব আমি। তো কোথায় যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি, চলো এখন আগে ঝটপট করে টিফিনটা বানাবো। তো টিফিনে করব রুটি আর আলু ভাজা, কারণ গরম পড়ে গেছে না, গরমে কোনো তরকারি দিলে একদমই থাকে না। তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে জানিও তো, যে গরমে কি মানে রুটির সাথে কি দেওয়া যায়, যেটা আর কি দুপুর অবধি টিফিন বক্সে থাকবে, নষ্ট হবে না। যদি তোমাদের জানা থাকে এরকম কোনো আইটেম, অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিও। তো যাই হোক, চলো এখন আমি আলু ভাজার আলু কাটছি। তো আলুগুলো কেটে নিয়ে তারপরে রুটি করব, করে তারপর স্নান সেরে এক জায়গায় যাব আমি। তো কোথায় যাব না যাব আশা করছি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো শেয়ার করলে তোমরা দেখতেও পাবে। তো চলো এখন ভিডিওটার সাথে থাকো। আমি ঝটপট করে আগে হাজব্যান্ডের টিফিনটা বানিয়ে ফেলি। বন্ধুরা, আমার কিন্তু টিফিন হয়ে গেছে হাজব্যান্ডের, তারপর স্নান হয়ে গেছে। তো আমি রেডি হয়ে নিয়েছি, পুজো হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি এবার একটু তোমাদেরকে বলি। সেটা হচ্ছে যাচ্ছি আমার বাবার বাড়ির ওখানে, দাসপাড়া বলে একটি জায়গা আছে, সেখানে আজকে রক্ষাকালী মায়ের পুজো। তো তাই মায়ের সাথে যাব একটু জল ঢালতে। কালকে মা বলেছিল যে আজকে সকালে আর কি জল ঢালা, রাতে পুজো। তো মনে হলো তাহলে চলো যাই একটু মায়ের সাথে, আগে একটু জল ঢেলে আসি বলতে, সেই জন্য দেখো আমি রেডিও হয়ে নিয়েছি পুরো। তো চলো এবার আমি বেরিয়ে পড়ি, জলটা ঢালতে যাব। আর রুটি তো আলু ভাজা আমার সব হয়ে গেছে, এসে গুছিয়ে দেবো হাজব্যান্ডকে, হাজব্যান্ড বেরিয়ে যেতে পারবে কাজে, প্রবলেম হবে না। সেই জন্য মানে ওর টিফিনটা করে রেখে আমি যাচ্ছি। এবার রান্নাবান্না পরে করবো, অসুবিধা নেই, কারণ আজকে সোনা পাপা স্কুল যাবে না, কালকে সব এক্সাম শেষ হয়েছে, স্কুল পাঠাবো না। স্কুল আছে বাট ওকে আমি পাঠাবো না। তো যাই হোক, চলো। আর আজকে এমনিতেও শনিবার যেহেতু, তাই জন্যই আরও পাঠাবো না। তো চলো চলো আমি বেরিয়ে পড়ি, ঠিক আছে? ওদিকে মাও বেরিয়ে পড়বে, নাহলে দেরি হয়ে যাবে। চলো যা, বেরিয়ে পড়েছি বন্ধুরা। পুজো দিতে যাবো বলে যে টোটো ধরে নিয়েছি, টোটো করে যাচ্ছি আমি এখন। এটা আমাদের আর এক মায়ের মন্দির, তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, চলো টোটো যাচ্ছি, টোটো থেকে নামি। মা এসে গেছে, মা বলবো যে আমি এসে দাঁড়িয়ে যাচ্ছি, তুই ঝটঝট চলে আয়। তো আমি টোটোতে যাচ্ছি, এক্ষুনি পৌঁছে যাবো। তো চলো যাবো। বন্ধুরা, আমি তো পুজো দিয়ে চলে এসেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার পুজোর ওখানে, কারণ একটু ভিড় ছিল। আমি আর ফোনটা বের করে ভিডিও করিনি। তো রাতের দিকে যদি আমি যাই ওখানে পুজো দিতে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ এখন বেদিতে জল ঢালা হয়েছে আর কি। বিকেলবেলা ঠাকুর আসবে, সারা রাত পুজো হবে, আবার ভোর হতে না হতেই ঠাকুর বিসর্জন হয়ে যাবে। তো আমি রাতের দিকে যদি পুজো দিতে যাই আমার ছেলেকে নিয়ে, হাজব্যান্ড ফিরলে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর না হলে করতে পারলাম না, কি আর হবে। তো যাই হোক, তোমাদের যে জিনিসটা দেখাবো বলে আমি ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে আমি ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে। তো গিয়ে দেখলাম, দেখো আমার গাছে কি সুন্দর ফুলটা ফুটেছে, জবা ফুলটা তোমরা দেখতে পাচ্ছ। সাথে কিছু এই যে নয়নতারা ফুটেছিল, তুলে আনলাম। আর জবা ফুলটা কি সুন্দর ফুটেছে, দেখো তোমরা, কি ভালো লাগছে। তো ভাবলাম তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি। তো যাই হোক, চলো এখন বড়মশাই কাজে বেরোবে আর কি। তো ওকে সব গুছিয়ে দিই, রেডি করে দিই, দিয়ে তারপর আবার পরে আসছি তোমাদের মাঝে। রেডি শেডি হয়ে গেছে, এখন বেরোবে বলে টিফিন মিফিন ঢোকানো হয়ে গেছে, এখন ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিচ্ছে, বেরোবেন তিনি। সব গুছানো রেডি, এবার রওনা দেবে। পর আবার চলে এলাম বন্ধুরা, ছাদে এসেছিলাম এখন জামা কাপড় তুলতে। তখন বললাম না তোমাদের যে ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে, ফুল তুলে আনলাম। তো বেশিক্ষণ হয়নি, খুব জোর 1.5 ঘন্টা হয়তো হয়েছে। সব শুকিয়ে গেছে একদম, এই যে কাঠফাটা হয়ে, যা রোদ দিয়েছে শুকাবে না তো কি, সব শুকিয়ে গেছে জামা কাপড়। তো
মাঝে অনেক কাজকর্ম হয়ে গেছে। আমার টিফিন খাওয়া, সোনা পাপা ঘুমাচ্ছিল, ওকে ঘুম থেকে তুলে টিফিন খাওয়ানো সবই কমপ্লিট। এখন ওকে একটু হালকা করে পড়তে বসিয়েছি। জানি সবে কালকে এক্সামটা শেষ হয়েছে, কিন্তু এটাই তো আর ফাইনাল এক্সাম নয়, এখনও সেকেন্ড টার্ম পরীক্ষা, মানে আর 2-3 মাস পর আবার হবে। তো নেক্সট পরীক্ষার জন্য তো প্রিপারেশান করাতেই হবে। তো সেই জন্য ওকে হালকা করে একটু বসিয়েছি পড়তে, নইলে না কার্টুন দেখে যাবে। কার্টুন যাতে না দেখে তার জন্যই হালকা করে বসানো। ওই যা পড়ছে বই নিয়ে একটু নাড়াঘাটা করছে, করুক। পয়লা বৈশাখ অবধি একটু একটু নাড়াঘাটা করবে, তারপর আবার ভালোভাবে জোর কদমে পড়াশোনা করাবো। তো একটু পড়তে বসেছি, আর আমি ওদিকে করছিলাম, কি বলে, ভাত বসিয়েছি, রান্না চাপিয়ে দিয়েছি, হচ্ছে। টিফিনটা তো সকালেই হয়ে গেছিলো, এখন এই ভাত ফাতগুলো হচ্ছে। যাই হোক, হতে থাকুক। আমি ছট করে জামা কাপড়টা নিয়ে যাই, ঘরে যাই। প্রচণ্ড রোদ, তোমাদের সাথে এইটুকু বকতে বকতে আমার টাকটা গরম হয়ে গেছি, টাক গরম হয়ে গেছে আমার। পালাই আমি, চলো টাটা বাই বাই। এইটুকু আপডেট দিয়ে গেলাম তোমাদেরকে। আবার আমি পরে আসবো, মানে তোমাদের ক্যামেরার সামনে, ছাদে নয়, ছাদে আর আসছি না বাপু। আমি এখন ছাদ থেকে আমি বিদায় নিচ্ছি, পরে আবার ক্যামেরার সামনে যখন আসবো তখন আবার তোমাদের সাথে কথা হবে। সে দুপুরে খাওয়ার সময় হোক বা যখন হোক, দেখা যাবে। চলো এখনকার মতো টাটা। বন্ধুরা, এখন বিকেলবেলা চলে আসলাম তোমাদের মাঝে অনেকটা টাইম আসা হয়নি, তো আবার শাড়ি টাড়ি পরে রেডি হয়েছি, একটু শাড়িটাই পরে নিয়েছি, কারণ যাব এখন ছেলেকে পড়তে দিতে। তো আনলাম এটাই পরেছিলাম যখন কাচবো, তো এটাই পরে নিলাম। আর এই যে আমার সোনা বাবা, পগলা বুড়ো আমার। তো চলো ওকে এখন পড়তে দিতে যাব। মাঝে আর আসা হয়নি আমার, একটু কাজও ছিল, সাথে একটু টায়ার্ড লাগছিলো, একটু শুয়েও পড়েছিলাম। তো সব মিলিয়ে আমার আর আসা হয়নি। তো যাই হোক, এখন ছেলেটাকে পড়তে দিয়ে আসি। তো ভাবছি ফোনটা নিয়ে যাব না, ফোনে না চার্জ নেই, শোয়ার সময় চার্জ দেবো ভুলে গেছিলাম, তাই ফোনটাকে চার্জে দিয়েই যাচ্ছি ওকে পড়তে দিতে। তাই জন্যে আর ভিডিও করছি না। তো ওকে দিয়ে আসি, দিয়ে ফিরে তারপর আবার যখন কোনো কাজকর্ম করবো তোমাদের মাঝে আসবো, ঠিক আছে? তো চলো এখনকার মতো একটু বিদায় নিই। এখন আমার সোনা বাবা কোথায় যাচ্ছে? বাবা পড়তে যাচ্ছে, আমার পগলা বুড়ো পড়তে যাচ্ছে। চলো টাটা বলে তো সবাইকে, টাটা। আমার সোনা বাবাকে এই যে পড়া থেকে নিয়েছি, এই যে আমার বর্মশাই নিয়ে আমরা এসেছি এই যে পুজো দিতে এখানে, সেই মায়ের পুজো। সকালে যেখানে এসেছিলাম জল ঢালতে, তোমাদের দেখাতে পারিনি, দুঃখিত। তো এখন সন্ধ্যাবেলায়, মানে রাত্রি হয়ে এসছে, 9টা বাজে এসেছি পুজো দিতে। তো পুজোটা দিয়ে চলো বাড়ির দিকে রওনা দেবো। দেখো বন্ধুরা, এই যে এই প্যান্ডেলটা, এইখানে ওই যে পুজো হচ্ছে ঠাকুরের, এটা একদম রোডের সাইডে আর কি, একটা গলির ভেতর পুজোটা হয়। আর এই দেখো লাইন পড়েছে, সবাই পুজো দিতে এসছে। আর শুনলাম মাকে এই মাত্র আনা হয়েছে, এখন আর কি মাকে সাজানো হচ্ছে, তারপর রাতের দিকে পুজো শুরু হবে। তো আমরা রাতের দিকে কখনোই থাকা হয় না, বিয়ের আগেও কখনো থাকিনি, আর বিয়ের পরেও হয় না। তো যাই হোক, এখন চলো ভেতরে যাই, পুজো দিই, মায়ের একটু দর্শন নিয়ে চলে যাব। তো দেখো ভেতরে চলে এসেছি। এই দেখো মাকে এখন গয়না পরানো হচ্ছে, তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম মাকে। তো সবাই বলো জয় মা রক্ষাকালী মায়ের জয়। আর দেখো কত সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে। তো এই হচ্ছে আমাদের এখানে রক্ষাকালী মায়ের পুজোর ভিডিও। বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে, চোখে ঘুমও এসে গেছে, তাই ভিডিওটা শেষ করতে চলে এলাম। হঠাৎই খেয়াল পড়লো যে আমার তো ভিডিও শেষ করা হয়নি। তো এখন খাওয়া দাওয়া করবো আর ঘুমাতে যাব, তাই ভিডিওটা শেষ করার জন্য চলে এলাম তোমাদের মাঝে। তো সবাইকে টাটা বাই বাই, শুভরাত্রি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর ভালো লাগলে আমার পরিবারের সাথে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে টাটা বাই বাই। আবার আসবো আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।